শীতের সময় কিন্তু হালকা বৃষ্টি হলেই বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেই কিন্তু অনেক ধরনের প্রভাব পড়ে থাকে এর। সেই জন্য কিন্তু আমরা আগে থেকে জানিয়ে দিয়েছি যে 20 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে শনিবার এবং কোনো কোনো অঞ্চলে হয়তো রবিবার পর্যন্ত হতে পারেন, এই টাইমের ভিতরে একটি সারা দেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের প্রভাবটা একটু বেশি থাকবে। বিশেষ করে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এইসব অঞ্চল সহ, সেই সাথে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এই বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও হয়তো মাঝারির চাইতে একটু বেশি হতে পারে, বিশেষ করে দক্ষিণের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে। তবে বৃষ্টি আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকে শনিবারে এই টাইমে বৃষ্টিপাতের এই প্রবণতা বেশি থাকবে। অর্থাৎ চট্টগ্রাম বিভাগ অথবা সিলেট বিভাগে রবিবারেও এই বৃষ্টির কিছু কিছু অংশ হতে পারে। তবে যেহেতু শীতের সময় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য এর প্রভাব কিন্তু অনেক রবি শস্য সহ অন্যান্য ফসলগুলোতে হওয়ার প্রভাব পড়ার সম্ভাবনা বেশি থাকে। বিদায় আমরা আগে থেকেই বৃষ্টিপাতের সতর্ক বার্তা আমরা জারি করেছি। আর যেহেতু শীতের সময় যদি বৃষ্টিপাত হয়, আকাশ মেঘাচ্ছন্ন থেকে তখন আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং এর পরবর্তীতে কিন্তু বৃষ্টিপাত শেষ হয়ে গেলে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পরে তখন শীতের প্রকোপ কিছুটা বৃদ্ধি পাবে। আসলে এই সময় কিন্তু সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে গত 2 দিন আগে। সেই লঘুচাপটি কিন্তু আজ সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সেই লঘুচাপের প্রভাবেই বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা এবং বরিশাল, চট্টগ্রাম যে উপকূলীয় অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো বৃষ্টির প্রবণতা একটু বেশি এবং তারপরে ধীরে ধীরে উত্তরের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে একটু কম থাকার সম্ভাবনা আছে। তবে রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। আমরা এই সময় কিন্তু রবি শস্য থাকে, সবজি থাকে, বিভিন্ন ফসলগুলো থাকে, বিশেষ করে আলু, পেঁয়াজগুলো সহ সরিষা যেগুলো ফসল থাকে, এগুলো কিন্তু এই সময় কম বৃষ্টিপাত হলেও কিন্তু অনেক ক্ষতি হয়ে থাকে। সেই জন্য কিন্তু আমরা আগে থেকে এই বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা জারি করেছি। কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা না, এটা কিন্তু বৃষ্টিপাত হবে শীতের সময়, সেই জন্য আমরা এই সতর্কবার্তা জারি করেছি।